ভাই প্রশ্ন করেছেন যে হারাম রিলেশন থেকে বাঁচার উপায় কি, অর্থাৎ আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসতে চাই আমি কিভাবে হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে পারি। ভাই আপনার প্রশ্নের জবাব হচ্ছে, আপনি যদি হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় জাগ্রত করতে হবে, অর্থাৎ আল্লাহকে বেশি পরিমাণে ভয় করতে হবে এবং আল্লাহর প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অর্থাৎ সবথেকে বেশি একজন মুমিন ভালোবাসবে তার রবকে, অর্থাৎ মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে দুনিয়ার কাউকে নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তো আপনি যখন সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন তখন দুনিয়ার সব কিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, অর্থাৎ হে ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো তোমরা জিনার নিকটবর্তী হয় না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন শুধুমাত্র জেনাই হারাম এরকম নয়, জেনার নিকটবর্তী হওয়াটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন আমাদের জন্য। আমরা হারাম রিলেশনের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করে থাকি সেদেরকে বিরত থাকতে হবে। যেমন ধরেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম বা ইমো যেই সব সাইটগুলোর মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতেন, অর্থাৎ যার সাথে আপনার হারাম সম্পর্ক ছিল, সেই সব সাইটগুলো থেকে আপনাকে কিছুদিন বিরত থাকতে হবে এবং আপনি তার সমস্ত স্মৃতি আপনার গ্যালারি থেকে এবং তার সবগুলো নাম্বার আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনাকে মুছে দিতে হবে। সে আপনাকে যে উপহারগুলো দিয়েছে সেই সব উপহার আপনি কাউকে দিয়ে দিতে হবে কিংবা আপনার থেকে এগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। তখন দেখবেন যে সে ধীরে ধীরে আপনার স্মৃতি থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ আপনি হারাম রিলেশন থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবেন। তো আপনি যখন নির্জন নিবৃত্তিতে একটা মেয়ের সাথে কথা বলবেন কিংবা একটা মেয়ের সাথে একান্তে আলাপচারিতে আপনি লিপ্ত হয়ে যাবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে জেনা করার আগ্রহ আপনার অন্তরের মধ্যে পয়দা করে দিবে, ঠিক তখনই জেনা সংগঠিত হতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার নিকটবর্তী হতে, অর্থাৎ জেনা করার জন্য যে সমস্ত উপকরণগুলো একজন মানুষ ব্যবহার করে থাকে, সর্বপ্রথম কথা বলা, টেক্সট করা, ফোন কলে কথা বলা, এই সমস্ত উপকরণগুলো আপনাকে আগে ছেড়ে দিতে হবে, তাহলেই আপনি এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাণী আপনি সবসময় আপনার স্মরণে রাখতে পারেন, সেটি হচ্ছে সূরা আলাকের 14 নং আয়াত আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অর্থাৎ তারা কি জানে না যে তারা যা কিছুই করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখতেছেন, অর্থাৎ আমরা যা কিছু করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কার্যক্রমগুলো সম্পর্কে অবগত আছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নং আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তারা যা কিছুই করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে অবগত আছেন, অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন আমাদের সব কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। সেই জন্য আমাদের উচিত আমাদের এই খারাপ রাস্তা থেকে বেরিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং ফিকিরে মগ্ন থাকা, তাহলেই অল্প কয়েকদিনের মধ্যেই আপনি সেই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। এই প্রশ্নে